দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। গোলাম মাহমুদুল নবী ডলার, সভাপতি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কেন্দ্রীয় কমিটি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাই বন্ধুরা যারা দীর্ঘদিন আমাদের সাথে এই যে ন্যায্য দাবির সঙ্গে একতা প্রকাশ করে আমাদের সহযোগিতা করে আছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সহ সমস্ত দেশবাসীকে এবং শিক্ষক মণ্ডলীকে। আপনারা শুনেছেন মাননীয় মন্ত্রী মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে নিয়ে আমাদের মাঝে এসেছিলেন। তো তিনি আমাদের যে দাবিটা ছিল আমার যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের যে বিষয়টা, এই বিষয়ে উনি এসে বলে গিয়েছেন আমি দায়িত্ব নিচ্ছি আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনাদের নেতৃবৃন্দের সাক্ষাৎ করিয়ে দিব আপনাদের এমপিওভুক্তের বিষয়ে। তো এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত না জানিয়ে আমাদের নির্বাহী কমিটি এবং জেলা নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করি। তো আমরা সবাই মিলে একটা উপরিয়েতে এক জায়গায় উপনীত হয়েছে। সেটা হলো যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী তিনি শিক্ষক পরিবারের সন্তান, তিনি কথা ছিল আমাদের গিয়ে মন্ত্রণালয় তার সঙ্গে সাক্ষাৎ করা, কিন্তু তিনি জানেন যে নির্বাচনের কারণে ওনারা নির্বাচনী এলাকায় ছিলেন। তিনি এসেই কিন্তু ঢুকে আমাদের এখানে আসছেন। এই জন্য আমাদের নন-এমপি শিক্ষা পরিবার পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী যিনি আমাদের অভিভাবক শিক্ষক তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। তার প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই যেহেতু তিনি দায়িত্ব নিয়েছেন আমাদের যে দাবি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের যে দাবি, তিনি বলেছেন আমাদের দুইজনকে সভাপতি সেক্রেটারিকে হাত ধরে বলেছেন আমি দায়িত্ব নিচ্ছি অল্প সময়ের মধ্যে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করি আপনাদের সমস্যাগুলো তারপরে উপস্থাপন করতে পারেন সে ব্যবস্থা করে দেবো। এরপর আস্থা রেখেই আমরা আগামীকাল সচিব মহোদয়ের সঙ্গে পরবর্তীতে আমরা মিটিং চলাকালীন আবার কথা বলেছি। আগামীকালকে শিক্ষামন্ত্রী মহোদয়ের সঙ্গে আমাদের একটা বৈঠক হবে, হয়তো কালকে মন্ত্রী পরিষদ মিটিং আছে। এর শেষে পরবর্তী সময়ে উনি সময়টা আমাকে কনফার্ম করেননি, উনি জানিয়ে দিবেন। তো আস্থা রেখে আমাদের আপাতত কর্মসূচি স্থগিত করছি। যদি এক মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ সহ এবং এক মাসে যদি না হয় তাহলে পরবর্তীতে আবারও আমরা আমাদের প্রথম সপ্তাহে আমরা এক মাসের মধ্যে মাননীয় ওটা 1.5 মাস বলেছেন উনি, যে এমপিওভুক্তের যে সিদ্ধান্তর কথা বলেছেন। তো এক মাসের মধ্যে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে আমাদের কাঙ্ক্ষিত সাক্ষাৎ যদি না হয় সেক্ষেত্রে আমরা আবারও আমাদের যে দাবি নিয়ে আবার আমরা রাজপথে আসতে বাধ্য হব। শিক্ষামন্ত্রী বলেছেন যে 1.5 মাসের মধ্যে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করে একটা বিষয় বলেছেন, আবার বলেছেন যে আসছে বাজেটে বরাদ্দ রাখা হবে। আসলে শিক্ষামন্ত্রীর বক্তব্য স্ববিরোধী মনে হচ্ছে কি আপনাদের? একটা বিষয় আমি বলছি যে যে মাননীয় শিক্ষামন্ত্রী এটা বলেছেন, কিন্তু আমাদের যে অঙ্গীকার ছিল মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সেটা সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তের বিষয়। যেহেতু ওই সময় উনি মন্ত্রী ছিলেন না, ওনার হয়তো এটা প্রপারলি জানা নেই। তো এই বিষয়টাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে করুণ কাহিনী এগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের মাধ্যমে আমরা এটা তার প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা আমরা করব। উনি এখানে একটা কথা বলেছেন, আমরা যখন বলেছি যে সব প্রতিষ্ঠান বিষয় তখন যেখানে একজনও পরীক্ষার্থী নেই, একজনও পাস নেই, শিক্ষার্থী নেই, সেইগুলো কী হবে? তো আমার জানা মতে এরকম একজন পরীক্ষার্থী না থাকলে তার স্বীকৃতি নেই। তো সেক্ষেত্রে যদি শিক্ষার্থী একজন না থাকে সেক্ষেত্রে তো আমরাও চাই না, নৈতিকভাবে আমরাও সেটা চাই না। শিক্ষার্থী শূন্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হোক এটা আমরাও চাই না, কিন্তু তার মানে এই না যে 70% পাশের, আর এটাও আমরা মেনে নিব, এটাও ঠিক না। কারণ বাংলাদেশে অনেক জাতীয় আমরা সরকারি প্রতিষ্ঠান আছে যেখানে 70% পাস করে না, সেখানে 30-35% পাসের হার আছে সরকারি প্রতিষ্ঠান। আমি এমপিও বলবো না, নন এমপিও বলবো না। সেই ক্ষেত্রে আমাদের দীর্ঘ 18-20 বছর ধরে বিনা বেতনে চাকরি করতেছি, সেখানে 70% যদি আমাদের উপর বড়ার উপর খাড়ার ঘা দেওয়া হয় তাহলে সেটা আমাদের উপর একটা অন্যায় বিচার হবে। তো সেই বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের যে বক্তব্য আছে এটা মাননীয় প্রধানমন্ত্রীকেই আমরা ব্যক্ত করতে চাচ্ছি। সেই সুযোগ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় করে দিবেন, তিনি অঙ্গীকার করে গিয়েছেন। আমরা তার উপর বিশ্বাস এবং আস্থা স্থাপন করে তার প্রতি সম্মান রেখে, যেহেতু তিনি শিক্ষক পরিবারের সন্তান, তিনি একজন সুশিক্ষিত, তিনি অত্যন্ত নম্র ভদ্র আমাদের শিক্ষা জগতের অভিভাবক, তার প্রতি আস্থা রেখে আমরা আপাতত আমাদের এই কর্মসূচি আজকে আমরা স্থগিত করব। ধন্যবাদ।